আসেন। না 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 না, এখানে মাত্তানা আজওয়াজান মানে স্ত্রী না, এটা ওই শ্রেণী না, ওইটা না, ওইটা ভুল বলছি মনে হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না তোমার স্ত্রী সন্তানদেরকে সালাতের ইয়া দাও 132 মনে হয়। হ্যাঁ 32 ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, না এটা তো রসুলকে আদেশ দিয়েছেন, কিন্তু আমি যেটা দেখাতে চাই আমি যেটা দেখাতে চাই সেটা হলো যে সেটা অন্য কিছু তাদেরকে আদেশ করতে বলছেন না, ওটা আদেশ। আর একটা ব্যাপার একটু খেয়াল করবা, আর তর্জমা কিন্তু ওই জন্যই ইসলামী রাজনীতির সূচনা কেন হয়েছে পৃথিবীতে। ইসলামী রাজনীতির সূচনাই হয়েছে যে ক্ষমতায় যাও, আদেশ করো, আদেশ করে আল্লাহ ওই আমর শব্দটিকে একেবারে ওই জায়গায় রেখে দিয়েছে। আমর শব্দটি তো খালি আদেশ না, আমর আলিফ মিম রা আলিফ, আমর শব্দটি উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা, তাই বিষয়, 8-10টা মানে হবে তার, খালি আমর তো আদেশ তো না। যেখানে আদেশ সেখানে আদেশ, বড় ছোটকে আদেশ দেবে, যেখানে প্রেরণা সেখানে প্রেরণা, শব্দই এক। যেমন শয়তান তোমাদেরকে ইয়ামুরু, শয়তান ইয়ামুরুকুম বিল ফাহশায়, তাই না, বিল বিসু ওয়াল ফাহশায়, শয়তান তোমাদেরকে আদেশ করে মন্দ এবং অশ্লীলতার। কই শয়তানের আদেশ কে পেয়েছে বলো? তো এইরকম কোরআনের শব্দকে ব্যবহারের একটা বিধি আছে, তাই না? কোরআনের শব্দ ব্যবহারের একটা বিধি আছে, কারণ খুব এগুলা হলো যে সমৃদ্ধ ভাষার নমুনা, সমৃদ্ধ ভাষার নমুনা। মোহাম্মদুল্লাহ, হ্যাঁ, ভাষা শৈলী। আবার আমি এটাকে বলেছি যে ভাষা শৈলী বিন্যাসের ক্ষেত্রে, বিবরণের ক্ষেত্রে, কিন্তু আমি যেটা বলতে চাই সমৃদ্ধ ভাষার নমুনা হলো এক একটা শব্দ অনেকগুলো টার্মে ব্যবহার হতে পারে, অনেকগুলো প্রেক্ষিতে। এই যে এটা দেখো ই করে বোধহয় একটু বোধহয় বুঝছো জিনিসটা। তো আরবি ভাষা হলো এমন যে সারা পৃথিবীর কেন্দ্র বা কেন্দ্রের ভাষা, এবং ওয়ামান হাউলাহা, এবং যারা চারিপাশে তার পৃথিবীবাসী তাদের জন্য এই কিতাব। এবং এটা পরীক্ষিত একটা বাস্তবতা যে এই কিতাব বা এই আরবি ভাষা পৃথিবীর সব ভাষার চাইতে সহজ শেখার জন্য, শেখার জন্য সহজ। এই ব্যাপারটা তুমি এই খায় আরেকবার, হ্যাঁ, এই ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালমে মুদ্দাকের, হ্যাঁ, কে মনে করে নেবা। আচ্ছা, এখন এখানে তোমার আমি যেটা বা দিবাকে যেটা দেখাতে চাই আন্ডার রেকর্ড, এটা রেকর্ড না, রেকর্ডে দিও না। আচ্ছা ঠিক আছে, তুমি কেটে দিও, এগুলো তো এগুলো বোঝো না, সব জট না পাকায়া যায়। আমাদের বক্তব্যটা হলো কীরকম দেখো, একটু খেয়াল করবা। ইয়া নিসাইন নবী 32 of 33, 33-এর 32। প্রথম যে কথাটা এখানে যেটা তুমি ধরবা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, কা আহাদিন মিনান নিসা, হ্যাঁ, নও তোমরা একজন যেমন নারীদের মধ্যে, সাধারণ একজন নারীদের মধ্যে তোমরা নও। পেয়েছ 32 of 33, লাস্তুন্না, আদৌ নও তোমরা, কা আহাদিন, কোনো একজনের মতো, মিনান নিসা, সাধারণ নারীদের মধ্যে। ইন ইত্তাকাইতুন্না, তোমরা যদি তাকওয়ায় অগ্রগামী হও, তো তাকওয়া তো অর্জন সাপেক্ষ, তাকওয়া অর্জন সাপেক্ষ।
এখানে আরেকটা সিমিলারিটি তোমাকে দেখাই, তাই না? তুমি বলে না তো আমি নাচি, আমি চলি ডালে ডালে, ও চলে পাতায় পাতায়। দাঁড়া, এবার তোমার সাথে আমি কম্পিটিশনে নামবো, কথাটা বুঝছো? এবার আসো তুমি ইয়াতে 177-এ যে সিনারিওটা আমরা দেখেছি সূরা বাকারার, হাতে ধরে রাখো। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বির। কোনো পুণ্য নেই যদি মুখটা ফেরালে তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে, যেদিকে পূর্ব দিকে পশ্চিম, বরং পুণ্য আছে তার, মানে আমানা বিল্লাহ। শুরু হয়ে গেল তো। এখন এই 77 আমি বিস্তার করছি না। সর্বশেষ বলছে উলাইকা আল্লাযিনা সাদাকু। পা নাড়বে না, দুই কাজ একসাথে করবে না। শোনা আর পা নাড়া দুই কাজ, ওটা ডিস্টার্বিং, এটা শয়তানে করায়। শেখো, বুঝছো? ব্যস্ত রাখে তোমাকে অন্যত্র। তো এই যে এরপরে যে তুমি একটু খেয়াল করে দেখো 177-এর যে বিবরণ, যেটা কাজগুলো, বিশ্বাসের সম্পূর্ণ দান, তারপরে তোমার যাকে বলে যে অন্যান্য যে সমস্ত কাজ, আত্মীয়তার তোমার দাবি রক্ষা, এই সব কিছু মিলিয়ে, হ্যাঁ দাও কবির, বসতে দাও আর এক বোনকে তোমার পাশে, উনি এইখানে বসে, ওই মাঝখানে বসে। হ্যাঁ, তুমি এইখানে বসো, হুমায়ুনের খবর নেই, বসো। তুমি ওই পাশেই বসো না, একটু এইদিকে এসে বসো, সমস্যা কি? একটু এদিকে এসে বসো। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে এখন এখানে যা ওয়াত আল মালা বিস্তার, যেটা ইমান হলো, আমল হলো, দেখেছো? 177-কে আবার আমরা রিভাইজ করছি হলো। এরপরে বলছে উলাইকা আল্লাযিনা সাদাকু, শেষ লাইন। ওই রকম যারা, ওরা আসলে সত্য বলে, তাই না? সত্য প্রমাণ করে। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, অর্থাৎ এরাই তারা যারা মুত্তাকি। তাহলে মুত্তাকির একটা সংজ্ঞা এখানে দেওয়া হলো, বিস্তার। এই সমস্ত কর্ম যারা করে তারা মুত্তাকি। কথাটা কি বুঝতে পেরেছো? 177-এর যে বর্ণনা সূরা বাকারা, বহুবার আমরা পড়েছি শায়দা, এখানে কিন্তু ইনোসেন্ট থাকলে চলবে না, আমরা পড়েছি না? তো এখানে যেমন সত্যায়ন করা হচ্ছে উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই আসলে তারা যারা মুত্তাকি। অর্থাৎ যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে পরিচালনা কাদের জন্য? মুত্তাকিদের জন্য এই কিতাব পরিচালনা। মুত্তাকি কারা হলো? তারপরে এই মুত্তাকিদের জন্য এমফেসাইজড আর একটা জিনিস হলো ওই যে 83, যেটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এই যে উপোস থাকার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও মুত্তাকি হওয়ার জন্য একটা হাতে কলমের শিক্ষা, হাতে কলমের শিক্ষা। তো এই যে মুত্তাকির যে ব্যাপারটা, এরা মুত্তাকি। এখন এর সাথে তুমি সূরা আহজাবের যে চ্যাপ্টারটাকে তুমি দেখবা, ইয়া নিসাইন নবী, 32, 33-এর 32, হে নারীরা বা স্ত্রীরা, নবীর বার্তাবাহকের স্ত্রীরা, লাস্তুন্না কাহাদি মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। তো যদি তোমরা ইত্তাকাইতুন্না, মুত্তাকি যদি হও, বা যদি ভেঙে বলি, তোমরা যদি আল্লাহর ভয় তোমাদের ভিতরে এসে থাকে, বা তোমরা যদি মনে মানসিকতায় নবীর অনুসারী হতে চাও, অনেকগুলো কথা কিন্তু এইখানে মুত্তাকিদের মধ্যে আসবে। কারণ মুত্তাকি আমরা একটা সংজ্ঞা দেখেছি, মুত্তাকি আসলে যারা নিজেদেরকে বাঁচাতে চায়। একটা সুন্দর একটা অর্থ আছে, নাসের করেছিল, বুঝছো? বিশ্ববিখ্যাত কোরআনের তর্জমা নাসেরের, অত সংক্ষিপ্ত শব্দে এক একটা আয়াতের তোমরা যদি পড়তা, আমার কাছে মানে আমি বিলাতে বিলাতে বিশ্বাস করবা না, দেখো যে গায়ে কাটা দেয় আমার। আমি এমন কোনো আপনজন নয় যার কাছে তর্জমাটা আমি না দিয়েছি, শেষ পর্যন্ত কিনেও দিয়েছি, পাওয়া যেত, ইরানি, কথা বলছো? তো সেইখানে দুটো ইনফরমেশন, একটা হলো
90-এর আগে, সেটা হলো যে দোজ হু রিজেক্ট মাই কমিউনিকেশন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। তো আয়াত হলো কি? কমিউনিকেশন। আয়াত হলো তোমার সাথে তোমার সৃষ্টিকর্তার মানে সংযুক্ত হওয়ার বা যোগাযোগের মাধ্যম। দোজ হু রিজেক্ট মাই কমিউনিকেশন, এই কথাটা মনে রাখবা। তো ওখানে লালিকাল কিতাব লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, কথা বুঝছো, নো ডাউট ইন ইট, এটা গেল, এটা প্রথমে। তারপর কি? হুদাল্লিল মুত্তাকিন। তো না, তারপরে কি? আল্লাযীনা হুদাল্লিল মুত্তাকিন, গাইডেন্স ফর দোজ হু গার্ডস এভিল, পরিচালনা তাদের যারা এভিল থেকে বাঁচতে চায়, শয়তানি থেকে বাঁচতে চায়। তো তাকওয়ার শব্দমূল হলো ওয়াকা, রক্ষা করা, ইয়াকি, মোত্তাকি যেখান থেকে, তাই না? ওয়াকিনা আযাবান নার, উদ্ধার করো, রক্ষা করো আমাদেরকে আগুনের আযাব থেকে। তো এই ওয়াকা ইয়াকি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হলো রক্ষা করা। তো তাকওয়ার মানেটা কি? যারা নিজেদেরকে রক্ষা করে সব কিছু থেকে। রক্ষা করে কোত্থেকে? পৃথিবীর চুঙ্গল থেকে যারা নিজেদেরকে বের করতে পারে। কারণ আপনাকে পাঠানো হয়েছে পরীক্ষার জায়গায়। এই পৃথিবীর সব কিছুই পরীক্ষার হলো। এই যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুই প্রতারণা বা ধোকার আইটেম। তো এখানে কোনো একটা জিনিস নাই যা সত্য। একটু লক্ষ্য করো ব্যাপারটা। আয়োজনটা কিসের? প্রতারণার। পেয়েছেন কিনা? আয়াত বলেছে না আমি বলেছি? মাতাউল গুরুর। তো সব কিছু প্রতারণার আয়োজন। আর এখানে সব কিছু কি? বাতিল, মিথ্যা। একটা মাত্র সূত্র রেখেছেন আল্লাহ, সত্য, তা হলো তার কথা। একটা মাত্র। সূরা আনফালে বলেছে লিয়াহিক্কাল হাক্কা বিকালিমাতিহি। তিনি এই পৃথিবীর আয়োজনটা করেছেন সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। মানেটা কি? পৃথিবীতে যাহা কিছু দৃশ্যমান, যাহা কিছু তুমি দেখছো, যাহা কিছু শুনছো, যাহা কিছু বুঝতেছ, কারণ তিনটি ইন্দ্রিয়, ইন্না সামা ওয়াল বসারা ওয়াল ফুয়াদা, তোমার শুনতে পারা, তোমার দেখতে পারা, তোমার বুঝতে পারা, কুল্লুল উলাইকা আনহুম মাসউলা, এই তিনজনকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হবে। পৃথিবীতে থাকতে শুনেছ তো কি শুনেছ, দেখেছ তো কি দেখেছ, বুঝেছ তো কি বুঝেছ। বোঝা গেল? তাহলে এই তিনজনের একজনও আমার সবাই আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। প্রভু 4 মাইল হেঁটে গেছে গান শোনাবার জন্য আমাকে নিয়ে। আমার শুনতে পারা, ভাদ্র মাস, এই হাঁটু পর্যন্ত কাদা, গান বাজতেছে একটা জায়গায়, সেখানে যাব আমি। ওই কাদা পাড়া দিয়ে 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 সেখানে গেছি। বুঝেছ? সেই দুর্গমগিরি কান্তার মরু, সেই অবস্থা বুঝতেই তো পারো সেই সময়কার। তো এই যে ব্যাপারগুলো, তো এই যে মানুষ শুনতে পারা, তাহলে কি হলো? আমি ঠিক ওইভাবে আল্লাহর কথা শোনার জন্য কোথাও গেছি? গেছি দিবা, তাও গেছি, তাও গেছি। আর না হলে পাওয়া যায় না। কত কিছু যে করেছি আমি এই কোরআন বুঝতে পারার জন্য, তোমরা চিন্তাও করতে পারবা না, ভাবতেও পারবা না। আসলে বিশ্বাস করো,
কারণ আমি আমার পাগলামিটাকে আমি চিনি, মানে আমি যেটাকে ধরি ওটা একেবারে শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত থামি না। বুঝছো জিনিসটা? তো এটা আল্লাহর একটা করুণা আমার উপরে, এই যে ক্যারেক্টার তিনি আমাকে দিয়েছেন। মানুষ ক্লান্ত হয়ে যায়, মানুষ একঘেয়েমিতে পেয়ে যায়, মানুষ বলে না আর এটা হবে না, ছেড়ে দিলাম। না, কারণ সত্য যদি সত্য হয়, বলো, তাহলে সেটা আমার কাছে সত্য না হওয়া মানে আমার দুর্বলতা, সত্যের মিথ্যা হওয়া নয়। পারেন শাহেদা বেগম? সত্যের মিথ্যা হওয়া নয়, আমার দুর্বলতা, আমি বুঝতে পারছি না। সত্য সত্যই। তাহলে একটি মাত্র সত্যকে আল্লাহ এই পৃথিবীতে রেখেছেন, সে হলো তার কথা, এবং তিনি এই তার কথা দিয়ে যা কিছু সত্য প্রমাণ হবে ওইটা সত্য। কি পঞ্চগড়, বুঝতেছো তুমি আমার কথাগুলো? তার কথা দিয়ে যেটা সত্য প্রমাণ হবে ওইটা সত্য, বাদ বাকি সব বাতিল, মিথ্যা। কবির বুঝছো জিনিসটা? সংজ্ঞাটা আগে বুঝে নেই আমরা। তাহলে তুমি কতটা হালকা হয়ে গেলা? পৃথিবীতে যা কিছু দেখছি, যা কিছু শুনছি বা শুনেছি, যা কিছু বুঝেছি, সব মিথ্যা। তাহলে সত্য কি যা আমি জানি না? অবাক করা ব্যাপার না? সত্য কি যা আমি জানি না? এই যেখানে ভাই ব্যাগটা ওই যে হ্যাঁ, এই যে ওই যে ওখানে ওখানে ওই যে ওখানে সামনে একেবারে হ্যাঁ, 1 নম্বর চেয়ারে একদম। তাহলে তো সত্য খেয়াল করি আমরা না করি, প্রসঙ্গ না হারাই, কথা বুঝছো তো? সত্য আমাকে এখন আমার কাজটা কি? আমাকে এই কথা দিয়ে সত্যায়িত করতে হবে। যদি সত্য এই সমুদায় হয়, এই কিতাবে যা আছে ওটাই সত্য, তাহলে আমি যে সত্য তার প্রমাণ কি? আপনি কিতাব থেকে বলছেন? জি হ্যাঁ। অন্য কোথাও থেকে বলছেন? না, এটাই সত্য। কি? হ্যাঁ, এই বলছি না যে ও চলে ডালে ডালে, ও চলে, আমি চলি ডালে ডালে, ও চলে পাতায় পাতায়। এই পাতা ভেঙে এখন তোমার মাথায় দেব, চলো এখন প্রমাণ করো নিজেকে এটা দিয়া, ব্যাস। এবং এখানে সবচেয়ে বড় প্রিভিলেজ কোনটা? প্রিভিলেজটা বিস্ময়কর, মানে এখানে যে ছাড়টা বিস্ময়কর, মানে তুমি কি এই পথে? নিজেকে তুলে আনা না, তুমি কি পথে এসেছো? ব্যাস, বাকিটা আমার কাজ। তো বাবা দেখো, ওই যে আমানতের ব্যাপারটা কালকে আমরা বলেছি, আমানতের রাউন, আমানাতিহিম তাই না, ও আহদিহিম রাউন, তারা তাদের কাছে রক্ষিত আমানত এবং অঙ্গীকার, তারা একদম রাখাল, পাহারা দেয় তারা। এখন খেয়াল করো, আমার এই দেহটা, আমার এই আমিটা, এটা আমার কাছে আল্লাহর আমানত। হ্যাঁ, কিন্তু বুঝে কি বলে দিবা, এটা খেয়াল করো, এটাকে তার মানে আমার অস্তিত্বটাই আল্লাহর কাছে একদিন ফিরিয়ে দিতে হবে। এই যে নাও প্রভু আদম পুত্র হিসাবে পাঠিয়েছিলে, তাই না? এই তোমার একখানা পাঠ্য পেয়েছিলাম, সে অনুযায়ী পড়েছি, করতে চেষ্টা করেছি, এই পর্যন্ত পেরেছি। সেখানে সূরা জুমার বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাযিনা আসরাফু, ওহে তারা যারা সর্বনাশ করে ফেলেছ, নিজেদেরকে ব্যয় করে ফেলেছ, খরচা করে ফেলেছ, নিরাশ হয়েও না আল্লাহর করুণা থেকে। তো ওই যে প্রিভিলেজেস আরও অনেক আছে, ক্ষমা 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 ক্ষমা, তুমি শুধু একটু দাঁড়াও,
কারণ বদর যুদ্ধ সবচেয়ে বড় প্রমাণ। রাসূলের সঙ্গে তর্ক করছে, ঝগড়া করছে, যাবে না। রাসূলকে পাগল বলে আখ্যায়িত করা হচ্ছে যে আপনার কি মাথা খারাপ, ওইখানে আপনি যাবেন? আমাদের জানা মতে আমরা জানা মতে যুদ্ধের কৌশলের কোনোখানে এটা হয় না। খেয়াল করো, এখন ওই জায়গাটা দিবা আমার কাছে মনে হয় যেন ওই জায়গাটা আল্লাহ আমাকে বুঝতে দিয়েছেন। খেয়াল করো, তুমি আমাকে ডাকছো, প্রত্যেকে হও, তুমি আমাকে ডাকছো, আমি দেখতে পাচ্ছি পরিষ্কার নির্ঘাত মৃত্যু তোমার কথায় পা দিলে। মোলমা, নির্ঘাত মৃত্যু তোমার কথা শুনলে, তারপরেও আমি যাচ্ছি। যেহেতু আল্লাহ লিখেছেন। ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে তোকে। তাহলে আমার এক সত্তা, সচেতন সত্তা বলছে নির্ঘাত মৃত্যু, আমার অচেতন সত্তা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে, রাসূলের ডাকে সাড়া দিচ্ছে। রাসূল ডাকা মানে আল্লাহ। খেয়াল করো, এখন তুমি তোমাকে জাজ করো যে আমার এই কোরআন পড়া, কোরআন নিয়ে রাত্রি জাগরণ করা, কোরআনের সঙ্গে মিশে যাওয়ার যে ব্যাপারটা, সেটার জন্য যে কাজ, তা আমি করি না, এখন দেখো, এক মন বলছে, কথাটা বুঝছো, এক মন বলছে করতে হবে, আর এক মন বলছে ইচ্ছা করে না। খেয়াল করো, তাহলে আমি একটা অক্ষমতার একেবারে একটা ইসের মধ্যে, ঘেরাটোপের মধ্যে আমি আটকা পড়ে আছি। এই জন্যই ফাটিয়ে বের করার প্রশ্ন, ফালাক। বুঝছো জিনিসটা, যে আমি একেবারে একটা ডিমের খোসার মধ্যে, আমি ওইভাবে যেভাবে একটা বাচ্চা একদম ভাঁজ হয়ে থাকে ওইভাবে আছি। আসো প্রসঙ্গে যাই, এই ফাঁকে ফাঁকে এই সমস্ত জিনিসগুলো এসে যাবে, বুঝছো জিনিসকে, যেগুলো ইয়া নিসাই নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ একজন নারীর মতো নও। আগে পজিশনটা খেয়াল করো, ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা নিজেদেরকে যোগ্যতায় তুলে আনো, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো, ফালা তাখদানা বিল কওল, এইখানে তোমার যাকে কত বাক্যালাপে কোমলতা অবলম্বন করিও না। অর্থাৎ যে কোনো পুরুষের সঙ্গে কথা বলার সময় তোমার কথায় যেন পুরুষের কথা বলার ইচ্ছা না জাগে। আমরা এখন ম্যাচিউরড এনাফ টু এগুলো কথাগুলোকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। যৌবনের কথা ভাবো, বহু মেয়ে আছে কথা বলে এমনভাবে যে কোনো মানুষ মনে করে হাত বাড়ালেই বোধহয় পাওয়া যাবে। ভুলে যেও না আমাদের সমাজটা কি, মা বলো। হ্যাঁ, আমরা সকলেই এখন এগুলো সব দেখে এসেছি, সব আমাদের কাছে এগুলো মুখস্থ। কথাটা বোঝো, ওই যে আমার নাতনি কথা বলছো, গার্লফ্রেন্ড বানায়, মানে গালে গাল লাগিয়ে ছবি তোলে। আমি বলি, ও এইটা বুঝি গার্লফ্রেন্ড? হ্যাঁ, না না, কি তুমি এগুলো সিচুয়েশনাল কন্ডিশন, এটা কি সিচুয়েশনাল ফ্রেন্ড? আহা, এটা কি? তো সেই জন্যটা তুই জোয়ান মেয়ের গালে গাল লাগাবি, তাতে কি হয়েছে? মানে দে আর সাচ আর ইনোসেন্ট, কথাটা বুঝছো, যে এরা এতে কিছু মানে আয়াব মনেই করে না। আচ্ছা, তাহলে এখন তোমরা সেইভাবে কথা বলবে না, লা তাখদান আল বিল কওল, তাখদানা মানে এমন নমনীয়তা, এমন কোমলতা তোমরা কোনো কথায় অবলম্বন করো না। ফা ইয়াতমা আল্লাযিনা ফি কলবিহি মারাদুন, তাহলে সে লোভাতুর হবে, সে লালায়িত হবে যার অন্তরে রোগ আছে।
বলো, তাহলে আপনাদের প্রিন্সিপাল অফ ইউর স্ট্যান্ডিং পজিশন আগে বোঝো। ওয়াকুলনা কাউলান মারুফা, সেজন্য অসভ্যর মতো আচরণ করতে হবে না। কথা বলবে, কথা বলবে ঠিক যেভাবে কথা বলতে হয় সেভাবে ভদ্র জনচিতভাবেই কথা বলবে, কিন্তু তোমার কথার মধ্যে যেন কোনো এমন কোনো মাদকতা না থাকে যাতে আমি লালায়িত হই। ভাই, নারী পুরুষ আমরা সকলে উভয় মুখোমুখি। তাহলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এবং থাকবে তোমরা তোমাদের যার যার ঘরে, বুয়ুতিকুন্না তোমাদের যার যার ঘরে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতে, এবং তোমরা সেজেগুজে বের হবে না সেই জাহিলিয়াতের মূর্খতার যুগের বের হওয়া। না না, দেখো বলছে নবীর স্ত্রীদেরকে বলছেন, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আল উলা সেই আগের যে মানে মূর্খতার যুগ। ও আকিমনা সলাত, আকিমনা আকিমনা আসসালাত, আসসালাত, তাহলে তোমরা কি করাবে? দাঁড় করাবে নামাজকে। অন্য ভাষায় বললাম, সালাত নামাজ কায়েম করবে না, দাঁড় করাবে ওহির সংযোগকে, অর্থাৎ স্থাপন অনুশীলন করো, নিজের সঙ্গে যুক্ত করো ওহির আদেশ। আল্লাহ এটা করতে বলেছেন, আমি কি করছি? আর এটাই যে সালাত কায়েম করা, এটা কি কাকে বলে বলো? আমরা তো সিল মেরে দিয়েছি নামাজ করা। আকিমনা আসসালাত, তোমরা স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ। দেখো তুমি এটার মানেটা দিয়া দেখো, ও আতাইনা আয-যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, ঘরে বসে কিন্তু। ও আতাইনা আল্লাহ ওয়া রাসূলাহু, এই জায়গাটায় যেটা ভুল বোঝে মানুষ, তোমরা সেজে গুজে বের হবে না, এর মানে এই নয় যে তোমরা বেরই হবে না। কথা বোঝে নেই? যেমন আমার মেজো মেয়ে, যেটা ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে ওর গালে একটু লিপস্টিক কেউ লাগাতে পারেনি। হ্যাঁ, ঘুরে বেরিয়েছে। হ্যাঁ, আবার এটা আল হাদিস আমাদের, আমরা খুব শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করি। সত্য মিথ্যা বহু গল্প, গল্পই, গল্পের কোনো সত্য নেই। হ্যাঁ, হতেই পারে না, ওটাই বাস্তবতা। এটাও তো বলছে ঘরে খাবার নাই 2-3 দিন, আবার এত দূরে ওই যে উনি মেয়ে কার, এটা দেখতে হবে না? কার কন্যা উনি? বাপের বাড়ি থেকে নিয়ে আসছে সোনা। তাহলে আসো ওয়াকার, আচ্ছা দেখো, ওয়াযাকাত ওয়া আতাইনা আল্লাহ ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা। আসলে যেটা চাচ্ছেন আল্লাহ তোমাদের থেকে, তিনি চাচ্ছেন লিইউযহিবা, দূর করে দিতে তোমাদের থেকে, আর রিজসা, যত পঙ্কিলতা আছে। আহলাল বাইত, হে গৃহবাসী বা গৃহিণীরা, ওয়ায়ুত্তাহহিরাকুম তাতহীরা, এবং তিনি পবিত্র করতে চান তোমাদেরকে বিশুদ্ধতায়, পরিশুদ্ধ করতে চান তোমাদেরকে বিশুদ্ধতায়। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমরা আলোচনা করবে, খেয়াল করে দেখেন, তোমরা আলোচনা করবে মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, জি হ্যাঁ, যা অনুশীলন হয় তোমাদের ঘরে ঘরে, রাসূল যেটা বলেন, মিন আয়াতিল্লাহ ওয়াল হিকমা
নেন। তাহলে কিন্তু উপরেরটাই কিন্তু ডাবল করে বলছে, হ্যাঁ, উপরের কথাগুলি। আপনারা ঘরে বসে কি করবেন? আল্লাহর আয়াতের বুঝ নেবেন, তাই না? এবং তা কেন কি জন্য দিয়েছে সেটা বুঝতে চেষ্টা করবেন। ইন্নাল্লাহা কানা লাতিফান খাবিরা ডেফিনেট পাওয়া গেছে। হলো কার্যত আল্লাহ সূক্ষ্মতর বিষয়েরও খবর রাখেন বা পর্যবেক্ষক। এরপরেই ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। তাহলে রেসালাতের দায়িত্ব নারীদের উপর অবশ্যই আছে, আছে মানে কিন্তু ঘরের ভেতরে না, ওই ঘরের ভেতরে বলতে ওই পরিবেশে, মানে মহিলা পরিবেশে, নারী পরিবেশে। নারী পরিবেশ, তাহলে ঘরোয়া পরিবেশ। এখানে এখানে যদি ইয়া নিসা আন নাবি ওহে নারীরা বার্তাবাহক এগুলো যদি নেওয়া হয় তাহলে কি সমস্যা? না, বার্তাবাহকের নারীরা, ইয়া নিসাইন নবী। কারণ আল্লাহ তো কোনো নারীকে নবী করে পাঠান না। না দিবা, আমি শোনো না, এখানে এই ব্যাপারটা ঠিক আছে তোমার কথা, রেসালাতের দায়িত্ব পুরুষের, আমার কথাটা বোঝো। এখন যেখানে মানে তোমার যাকে বলে পুরুষ যেতে পারবে না, সেখানে বা নারীদের একটা সমাজ আছে কিনা, পরিপূর্ণ সমাজ আছে কিনা, নারী ক্লাব আছে, নারী সমিতি আছে, নারীর কত রকমের দল আছে, তাই না? তারপরে আছে না এরকম কত বিএনপির নারী দল, আওয়ামী লীগের নারী দল, সব কিছুর নারী আলাদা দল। তো নারীদের যে একটা সোসাইটি হয়ে ওঠে আপনার থেকে, সেখানে কথা বলবে কারা? আমি একটু দরকার বিয়ে খেয়েছিলাম ভাই বলি, একটা বিয়ের মধ্যে একটা 10-12 বছরেরও ছেলে বাচ্চা থাকতে দেয়নি, তারা সব কিছু করছে, হ্যাঁ, ভিডিও করছে, সব করছে, কিন্তু ওখানে কোনো ছেলে বাচ্চা বুঝে নেই। হ্যাঁ, ওটা সৌদি কালচার। এটা আমি একটা বিয়ে অ্যাটেন্ড করেছিলাম তো নেদারল্যান্ডে, হ্যাঁ, আমি দেখেছি। এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। এখানেও কাদিয়ানিরা তো তাই, কাদিয়ানিরা তো এই কাজ করে, হ্যাঁ, ওরা এটা করে। মেয়েদের জন্য আমার কাজিনের মেয়ের বিয়ে হলো, এখানে একটা রিসেপশন দিল, সৌদি টু কাতার, ওরাও একই কাজ করবে। চলো। আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছে পুরুষের কাছ থেকে পাচ্ছে, হ্যাঁ, ওই যে পেয়ে নবী- তারা এই কাজটা করতেছে। না পাচ্ছে, কিন্তু এখানে তোমরা তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, ওয়াজকুরনা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। বাকি থাকলো কি? না ওইটাই বলতেছি, ওটা আমরা নিচ্ছি, বলতেছি যে তারা যে পাচ্ছে, মহিলারা যেখানে পাচ্ছে, হ্যাঁ। সেটা পুরুষ রেসালাতের কাছ থেকে পাচ্ছে তারা। হ্যাঁ, সেখান থেকে তারা তো জিনরা পাচ্ছে আমাদের থেকে। ওইটাই বলতেছি, ঠিক আছে। যেভাবে আমরা ধরেন আপনাকে এখানে আলাদা করেছি, হ্যাঁ, আমরা এখান থেকে নিয়ে আমরা ছড়িয়ে পাচ্ছ যাচ্ছি। তোমরা। আমরা ছড়িয়ে যাচ্ছি বাস, বিভিন্ন জায়গায়। হ্যাঁ। কাজটা তো এরকমই। তুমি বলছো না, তুমি অন্যকে বলছো না। কেন বলছি আমরা, হ্যাঁ। কিন্তু আমি বলছি দায়িত্বের কথা এখানে বলা হচ্ছে না, কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু দায়িত্বের কথা এখানে বলা, রেসপন্সিবল হলো পুরুষ। পুরুষরা কিন্তু এখন আমরা কালকে কিন্তু দুটো সংজ্ঞা আমরা দিয়েছি, যেমন এই পুরুষের দায়িত্ব নারীর কাছে, পুরুষের দায়িত্ব এই নারীর কাছে। এই খলিফাটাকে সামলাবার দায়িত্ব এক নারীর, এটাই আমি বলতে চাচ্ছিলাম। তারপর আবার খলিফার জন্ম দেওয়ারও দায়িত্ব এই নারীর, লালন পালনেরও দায়িত্ব এই নারীর। ম্যাক্সিমামই তো নারীরই মানে দিচ্ছে। হ্যাঁ, রেসালাত বহনের দায়িত্ব না। সবকিছু নারীর, আমি আমার বুঝছো না, বলে বহনের সেরকম কোনো দায়িত্ব নাই, কিন্তু নিজেকে তৈরি করার ক্ষেত্রে তো বাকি রাখেননি আল্লাহ। আচ্ছা তাহলে কি মহিলারা শুধু মহিলাদের মাঝখানেই বলবে, পুরুষদেরকে বলবে না? বলবে, বলবে, পুরুষ যদি চাকরি, তো আমরা তো চাকরি নিজেদের বলবে, বলবে। তুমি সেরকম কঠিন চরিত্রের মহিলা হলে, নারী হলে, সেই যে তোমার পরিমণ্ডল, সে পরিমণ্ডল তোমার দিকে তাকাতে বাধ্য হবে, তুমি এরকম কেন? কিন্তু তোমার এটা দায়িত্ব নয় যে তুমি হ্যাঁ। কম্পালসারি সবাই বলতে চাও। তুমি কথাটা কি বুঝছো? দিবা ওই ছোট্ট ব্যাপারটা ধরেছে, এটা তুমি রেসপন্সিবল না, কিন্তু যদি তুমি বলো বলতে পারো। কারণ এখানে একটা আমি এডিশনটা দিয়ে নেই, কারণ এখানে এডিশনটা হলো তোমার আমাদের মারিয়াম, যে মারিয়াম হলো কিতাবের সকল কিতাবের সাক্ষ্যদাতা। তিনি কাজ করতে পেরেছেন, হ্যাঁ, তাকে দিয়ে করিয়েছেন আল্লাহ পাক। না আমরা কোথায়, আমরা কেন না? হ্যাঁ, কথাটা বুঝছো, মারিয়াম সকল কিতাবে। এখন দেখো ওই কথাটার সাথে তুমি এখানে পাবা, ঘরের মধ্যে নারী যদি কিতাবের বুঝের চর্চাকারী হয়, এবং সে আল হিকমা এবং কিতাবে যা যা কিছু বলা হয়েছে তার একজন শক্ত অনুশীলনকারী হয়, কথাটা বোঝো, তাহলে এইটাকে আল্লাহ তাআলা দেখাবেন না? মানে আমরা যেটা খেয়াল করবা, আমাদের দুনিয়া আমাদেরকে শেখায় তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি এটা দেখাও,
রিপিট করো সায়দা, তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি এটা দেখাও। তুমি ভালো খেলতে পারো, বিকেএসপিতে ভর্তি হও, আরও ট্রেনিং নাও, ফুটবল প্লেয়ার হও, ক্রিকেট প্লেয়ার হও। আমাদের পৃথিবীর স্টাইল এটা। আর আল্লাহ বলছেন তুমি তোমার জায়গায় থেকে অনুশীলন করো, আমি তোমাকে কাজে লাগাবো। এই যে এখানে 45-এ যে কথাটা, ইন্না ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, আমরা পাঠাবো তোমাকে, কা আমরা পাঠাবো তোমাকে, শাহেদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। হ্যাঁ, বুঝছো কথাটা? এখানে দেখো, এখানে আমরা আর একটা জিনিস দেখি, সূরা বাকারার 282 যে আয়াতটা কথা বুঝছো, সেখানে ফাইন লাম ইয়াকুনা মাঝখানে রাজুলাইনে ফারাজুলুন ওয়ামরাআতানে মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, 82 লিখিত সাক্ষী লেনদেনের। খেয়াল করেছো? অর্থাৎ ওয়াস্তাশহিদু শাহিদাইনে মিন রিজালিকুম, সাক্ষী রাখবে তোমরা দুজন সাক্ষী তোমাদের পুরুষদের মধ্যে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনে, যদি না জোগাড় হয় দুজন পুরুষ, না পাওয়া যায়, ফারাজুলুন, তাহলে একজন পুরুষ, ও আমরা আতান, দুইজন নারী, মিনমান, তাদের মধ্যে থেকে যাদেরকে তারদাউনা মিনাশ শুহাদা, সেখানে শুহাদা শব্দটিতে কোনো লিঙ্গ পরিবর্তন হয়নি। কি বুঝলা? তুমি কি করো ভাই? তুমি লেখাপড়া করো? তুমি পঞ্চগড় চাকরি করো? হ্যাঁ, আমি ওটা বলিনি। আপাতত ফ্রি আছো মানে লেখাপড়া করেছো কি মাদ্রাসায় না স্কুলে? মাদ্রাসায় কতদূর গেছো? পুরে বাবা রে বাবা, একেবারে বাঘের ঘরে ঘোগের বাসা। মা আল্লাহ তাআলা রক্ষা করুন তোমাকে। বুঝছো? তাহলে এখন আরবির ব্যাপারে লিটারেচারটা তো অন্তত যতটুকু পড়েছো তাতে তো বুঝতে পারো ব্যাপারটা। এখানে শুহাদা বলতে দেখো, আমি যেটা দেখাতে চাই, কোনো একটা কিছুর সাক্ষীর ব্যাপারে পুরুষের এগেনস্টে দুজন নারী, কারণটা দেখিয়েছেন একজন ভুলে গেলে আরেকজন স্মরণ করিয়ে দেবে। কারণ কি? নারীরা দোষ ধরতে ওস্তাদ, পরের দোষ। এই তো বহু আমার স্যালিউট, একেবারে। হ্যাঁ, আচ্ছা, এই দিবার সাথে পারা যাবে না। দিবা যদি দাঁড়িয়ে যায় তাহলে আর পারা যাবে না। চলো, আছে বলছি। এই আর না ভাই, সরি, আছে চলো। তাহলে এখানে আল্লাহ বলছেন যদি একজন ভুলে যায় তাহলে আরেকজন স্মরণ করিয়ে দেবে। এটা পেয়েছো? যেখানে যেটা দলিল, যেটা আব্দুল কাইয়ুমের যেটা দেখার, তোমরা রিসার্চার যারা দেখবা, এখানে মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, হ্যাঁ, সাক্ষীদাতাদের মধ্যে। তো এখানে যেমন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কত রকমের কিছু হলো এই শব্দটা নিয়ে। চেয়ারম্যান বলবে বিএনপির, না কি বলবে, অনেক রকমের কালচার হয়েছে এটা নিয়ে। মহিলা মানুষ, এখন চেয়ারম্যান তো পুরুষ, কি বলা যায়? বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এই জন্য শেষ পর্যন্ত এদিকেও না ওদের চেয়ারপারসন, হ্যাঁ, মানে যে চেয়ারে যেজন বসা, তিনি নারী অথবা পুরুষ প্রশ্ন নাই, কিন্তু চেয়ারে যিনি বসা, হ্যাঁ। তাহলে এখানে যেটা দেখালাম তোমাকে সেটা হলো কোরআনি
মানে নলেজের স্ট্যান্ডার্ডে তোমরা এই যোগ্য নও যে এখানে তোমাদেরকে এক্ষুনি আমি নিয়ে আসি। কথাটা বোঝো, শব্দের খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে শব্দ ব্যবহারের। তো এখানে মিনার সোহাদায় আন্তাদিল্লা এহদাহুমা ফাতুজাক্কিরা এহদাহুমা আল ওখরা ওলা ইয়াবা আশোহাদা, আবার সোহাদা আসলো। অস্বীকার করবে না সাক্ষীদাতারা ইজামা দো, যখন তাদেরকে সাক্ষীতে ডাকবে। তো এখন এখানে সাক্ষীদাতা স্ত্রী পুরুষ কিন্তু নির্ণয় হলো না। যিনি সাক্ষী দেবেন তিনি নারী হলেও সাক্ষীদাতা, পুরুষ হলেও সাক্ষীদাতা, লিঙ্গের পরিবর্তন হচ্ছে না। যদি না হয় তাহলে এখানে হবে কেন? এখানে প্রেক্ষিত অনুযায়ী হয়নি, হয় আমার না, ওখানে প্রেক্ষিত অনুযায়ী। প্রেক্ষিত অনুযায়ী। আর আমি আহজাবে যেখানে আসছি, যেমন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না ফি মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, এর পরে যে 35 শুরু হয়েছে, প্রত্যেকটা তো নারী পুরুষ একদম হলো 9টি, একদম বিশেষভাবে প্রত্যেকটাতে উল্লেখ করেছেন আল্লাহ। ওয়াজাকিরাত ওয়াজাকিরিন ওয়াজাকিরাত, সর্বশেষ যেটা। আচ্ছা, আদাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তা নারী পুরুষ উভয়ের জন্য 10টা গুণ 9টা গুণ আয়োজন রেখেছেন আল্লাহ, তাই না? তাদের জন্য ক্ষমা এবং অনেক বড় পুরস্কার পেয়েছো, সায়দা পেয়েছো? হ্যাঁ। ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, এখানেও কিন্তু একইভাবে বজায় রাখছেন উভয়কে। এটা দেখতে পেলে কিনা? জি, একইভাবে। ইদা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু, যখন সিদ্ধান্ত জানিয়ে দিলেন আল্লাহ তার বার্তাবাহকের মাধ্যমে, আমরান কোনো একটি বিষয়ে, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, যে থাকবে তাদের এখতিয়ার, মিন আমরিহিম, তাদের সেই বিষয়টাতে। অর্থাৎ তুমি আল্লাহ রসুলের মাধ্যমে জানতে না যে কোরআনে এই ব্যাপারটাতে এরকম একটা রায় আছে, এখন তুমি জানলে, এখন সেইখানে তোমার ইচ্ছা আর খাটাবার কোনো জায়গা নেই। এটা নারী পুরুষ উভয়ের জন্য একদম স্পেসিফাইড হলো। তারপরে মোহাম্মদের একটা পরীক্ষা, এখানে কিন্তু জয়নাবের পরীক্ষা নাই। আর যদি পরোক্ষভাবে তুমি বলো, অর্থাৎ 37-এর যে ব্যাপারটা, সেটা হলো যে মুখ ডাকা পুত্রের বউ, আত্মীয়তার দিক থেকে রাসূলের ফুফাতো বোন। কথাটা বোঝো, এমনি সারা মক্কা জুড়ে মোহাম্মদের সাথে প্রেম ছিল, অমুক ছিল তমুক ছিল, এর মতো বহু গপ্প আছে। তো এগুলো থাকা সত্ত্বেও সেখানে কিন্তু এই পরীক্ষাটা জয়নাবের না, পরীক্ষাটা মোহাম্মদের। এখানে জয়নাব কোনো পরীক্ষাকে ফেস করেনি, তার কোনো লজ্জা নাই। তার কারণ হলো যে বিয়ের কর্তা পুরুষ, বিবাহের ক্ষেত্রে কর্তা পুরুষ, এটা তো নির্ণীত, এটা নিয়ে কোনো তর্ক নাই তো। আর খেয়াল করো, সেখানে নারী আত্মীয় স্বজনের বা মুরব্বীদের সহায়তায় তালাক নিতে পারে, তালাক দিতে সে পারে না, নিতে পারে না। ভাই ঘর করা হলো না, আই এম সরি, তুমি আমাকে তালাক দিয়ে দাও। হ্যাঁ, বাবাকে মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে যে আমি তোমার সাথে থাকবো না, অতএব হবে না এই সংসার, ব্যাস তুমি তালাক দিয়ে দাও। এগুলো খুব সূক্ষ্ম ব্যাপার। কর্তা সে, কিন্তু কর্তা বলেই তার নারীর অধিকার হরণ হয়নি। সে দিতে পারবে, এইখানে কারো অনুমতি লাগবে না, আর সে নিতে পারবে উইথ দ্য পারমিশন অফ গার্ডিয়ান। কিন্তু তার কর্তৃত্ব আছে, অধিকার আছে যে সে তালাক নিয়ে নেবে। এইভাবে বিন্যাস করা, এটাকে আর মশলা নিয়ে আমরা তর্কে না যাই। তাহলে এখানে ব্যাপারটা যে আমি অনুশীলন করলাম পুরুষের পায়ে সমান তালে পা দিয়ে,
মুসলিমিন ওয়াল মুমিনাত, মুমিনিন ওয়াল মুমিনাত, সাদিকিন ওয়াল সাদিকাত, কানিতিন ওয়াল কানিতাত, ওয়াল যাকিরিন আল্লাহ যিকরান কাসীর, সব কিছু আমি এক সমান তালে করলাম। আমি একইভাবে আমার ব্যাপারে কোনো রায় যদি আল্লাহর এসে থাকে আমি একইভাবে মেনে নিলাম, আমি আর এরপরে আমার ইচ্ছা খাটাই না। এরপরে মা কানা আলান নবী, এখন তোমাকেও তো আল্লাহ পাঠাতে পারেন, যাও ওই নারী সমাজে গিয়ে দুটো কথা বলে আসো। সেইখানে কোনো বার নেই, আমার কথাটা বোঝো। কারণ কি, যেই পর্দা আমরা অভ্যস্ত এরকম কোনো পর্দা কোরআনে নাই। হ্যাঁ, এই যেরকম একদম হাত মোজা পা মোজা কথা বলছো, এগুলো কোরআনে নেই। হ্যাঁ, কিন্তু আমি ওখানে কি বললাম, সেজে গুজে বের হবা না। ওইটা আগের জাহেলিয়াতের আমলের সেজগুজে যেভাবে তোমরা বের হতে, তার মানে এই নয় যে বের হবে না। বের হলে তোমরা গায়ের উপরে একটা চাদর দিয়ে রাখবে যাতে তোমাদেরকে চেনা যায়, যেটা অন্যেরা ব্যবহার করে না। কথাটা বোঝো। সারা ইউরোপ, সারা আমেরিকা, সারা হিন্দু জগৎ, এখানে সরি টু সে, তারা পুরুষের কাছে আকর্ষণীয় নারী দেহ, সেই দেহ প্রদর্শনী করাটাই তাদের কাজ, যে কোনোভাবে, স্কুলে কলেজে এখানে সেখানে সব জায়গায়, কাজে কর্মে সব জায়গায় এটা বলে। আদার দেন কালচার বানিয়ে ফেলেছে। কালচার বানিয়ে ফেলেছে কিনা, তো সেইটা আমাদের কাছে নাই। ব্যাস। তাহলে পারফরমেন্সের ক্ষেত্রে যদি আল্লাহ, এখানে কিন্তু আমি দেখিয়েছি তোমাকে যে আমি যে আজকে তোমাদের সামনে বসে কোরআন শোনাচ্ছি, এইটা আল্লাহর ডাকের সাড়া দিয়েছি। হ্যালোসিনেশনের মতো আমাকে কে বলতো কোরআন খুলছে, এই কথাটা আগে কোনোদিন কারো মুখে শুনেছ? এখন আমাকে সেদিন কে যেন বলল যে আপনার এই কথাটা এরকম একটা বাস্তবতা কল্পনাই করা যায় না। আমি বলি, ভাই এরা আমি তো জানি না, আমি জানি না কে আমাকে বলতো কোরআন খুলছে, তুই আর বসে থাকিস না, নেমে যা। এবং সেই নেমে যাওয়াটা এমন অদ্ভুত, আমি একা, হ্যাঁ, দুটো কথা বলি, কারো কাছে অবাক লাগে, তারা শোনে যে এগুলো আপনি কি করবেন, এটা কদ্দূর যাবেন, এই পাগল ছাগল এটা সেটা অমুক তমুক, ভাই আপনিই পারেন, আপনার দ্বারা এই পাগলামি সম্ভব, কত রকমের কথা সমাজে রটে গেল। আব্দুর রহিম সাহেবের একটা ছেলে পাগল হয়ে গেছে, বুঝছো কথাটা? কিন্তু আমাকে কে তাড়াতো, কোরআন খুলছে, কি এই কথাটার ভেদটা কি বোঝো? কবির বোঝো? কোরআন খুলছে, তুমি তোমার প্রেক্ষিত মানে ভেবে দেখো, তুমি কেন কোরআনে এসেছো? এই পঞ্চগড় থেকে এই ছেলেটি এখানে আমাকে দেখতে এসেছে কেন? এখন এখানে সূরা ইয়াসিনের সেই আয়াতটা, যে সূরা ইয়াসিনের মধ্যে প্রপার্টিজ কি 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 কারণে এটা এত খ্যাতি লাভ করলো, যে মৃতের কানের সামনে বসে পড়ো পুণ্য হয়ে যাবে, ওর মধ্যে কিছু প্রপার্টিজ তো থাকতে হবে। কি কি আছে ওর মধ্যে? মণিমাণিক্য। তো এক মাণিক্য আছে এই যে রসুলরা সহজে এসেছেন, 3 জন রসুল ইতিমধ্যে এসে গেছে, শহর গরম, গ্রামবাসীরা কেউ জানে না, একজন শুনে দৌড়াতে দৌড়াতে এসেছে, সে এসে জাতিকে বলছে, এ ভাই ইত্তাবিউল মুরসালিন, আল্লাহ যাদেরকে পাঠিয়েছে তোমরা তাদের অনুসরণ করো। জাতি তাকে মেরে ফেললো, মেরে ফেলার পরে সে বলল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি জানতো, বিমা গাফার আলী রাব্বি ওয়াজআলানি মিনাল মুকররমিন, কি সামান্য কারণে ক্ষমা করে দিয়েছেন আমার প্রতিপালক আমাকে, এবং আমাকে সম্মানিতদের মধ্যে অবস্থান দিয়েছেন। বেশিরভাগ ঘরে সূরা ইয়াসিন মানে 4-5টা সূরা একেবারে পড়তেছে, কিন্তু কোরআন মানে যেহেতু বোঝে না, খালা ক্যামেরা থেকে আসছে, ওনাকে বলছে যে খালা আপনি এখানে, জানিস না আমি তো এই না পরে ঘর থেকে বেরিয়ে হয়ে, আমি অন্য সূরাগুলো কি দোষ করবো?
যন্ত্রণা। অন্য ছেলের চলো এখন কথাটা বুঝছো, তাহলে আমরা এরপরে ইস্তেফা দেই। ম্যাম ক্ষমা করেন। এটা যেহেতু অনলাইন, আপনি কোশ্চেনটা একটু বলে দেন। না বলবো, এখনই তো সেটাই বললাম, তা এখন সাম আপ করবো। অর্থাৎ দিবার প্রশ্নের মানে প্রেক্ষিত ছিল যে নারীদের উপরে রেসালাতের দায়িত্ব আছে কি না। কিন্তু এখানে আমি ওই কথাটার উত্তর দেব কোরআনই একটা ভাষা দিয়ে, অর্থাৎ আয়াত 39 দিয়ে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, 39 যারা পৌঁছাবে আল্লাহর রিসালাত। নানা 33 রেসালাত তো কমপ্লিট এখন, এখানে নারী পুরুষের কোনো সেপারেশন নাই। যারা বলেছেন আল্লাহর বাণী প্রচার করে। তাই তো, যারা মানে তো সবাই। দেন স্যার, ওই যে বড় খোকা এসে গেছে, আপনার থেকে বড় খোকা এসে গেছে, কি করবেন আর বলেন? যে এখানে আসো। এখানে বসে বসো। সে সব বড়দের তো আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। যারা আল্লাহর বার্তা প্রচার করে। এখন এখানে নারী পুরুষের সেপারেশন নাই কিন্তু। এরপরে আবার ইয়াই হলো যে আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, তো আমানুর মধ্যে তো নারীও পড়বে পুরুষও পড়বে। ওহে যারা বলেছেন হুম। সবাই। এখন যেহেতু রেসালাত কমপ্লিট, হ্যাঁ, এখন এখন তুমি ঠিক, আমার কোশ্চেন হলো রেসপন্সিবিলিটি তোমার না, কিন্তু করতে পারবা না এটা কোরআনে নাই। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। বরঞ্চ সেখানে তোমাকে গড়ে তোলা হচ্ছে, তোমাকে যে গড়ে তোলা হচ্ছে ঠিক পুরুষদেরকে যেভাবে গড়ে তোলা হচ্ছে একই ফর্মুলায়। তাহলে প্রশ্ন থেকে যায় কেন? আচ্ছা ভাই, তাহলে মাদ্রাসা তো বাড়ির ভিতরে, একটা ছোট বাচ্চা তো মায়ের কাছেই সার্বক্ষণ থাকে। হ্যাঁ। তো রেসালাত যদি মাটা জানে তাহলে বাচ্চা সব হয়ে যায়, সব হয়ে যায়, যায়, সব হয়ে তৈরি যায়, হয়ে ওঠে বাড়িতে। সব হয়ে যায়, তো মায়ের অবশ্যই দরকার এই সব ধরনের হয়ে জিনিস যায়। করা। সেই জন্য তার বাচ্চাকেই দিবে, এই জন্যই তো জানতেন মাকে। ঠিক আছে। মাকে হ্যাঁ, মাকে জানতে হবে, মাকে জানতে হবে। মাকে তৈরি হতে হবে। এবং এই মাকে তৈরিকরণের ক্ষেত্রে মা এবং বাবা উভয়, বা নারী এবং পুরুষ, এখানে একটু এক চুল পরিমাণ ব্যাসকম আল্লাহ রাখেননি, তাই না? সমানভাবে বলেছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। গড়ে তোলার ক্ষেত্রে যে কাজগুলো মনোদৈহিকভাবে, মনের মানসিকতা তুমি কি, দৈহিকভাবে তুমি কি, এইসব। তাহলে এইটা আমরা মোটামুটি মাঝখানে একটা ক্লিপের মতো আমাদের ছিল। আমাদের বোনের জিজ্ঞাসা ছিল যে নারীরা কি রেসালাতের দায়িত্ব প্রাপ্ত কিনা। যেখানে তো এখানে আমরা কোরআন থেকে সন্ধান দিলাম যে দায়িত্ব প্রাপ্ত নয়, কিন্তু তারা করবেন না এমন কোনো নিষিদ্ধতাও কোরআনে নাই। বরঞ্চ কোরআন তাদেরকে উৎসাহিত করে তারা করবেন। হ্যাঁ, যেমন এখানে একটা স্পেসিফিক একটা বর্ণনা আমি দেখাচ্ছি যে ইয়া নিসায়ে নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, 33 হ্যাঁ, লাস্তুন্না কা আহাদিন, নও তোমরা একজনের মতো, মিনান নিসা মানে সাধারণ নারীদের। তাহলে সাধারণ নারীদের কাছে রেসালাত পৌঁছাবে কারা? তাহলে তো রেসালাত পৌঁছাবার জন্য তো এখন তাহলে ওই আলাদা প্যান্ডেল করে, নারী প্যান্ডেল করে আমাদের মাহফিল সাজাইতে হয়। এখন তাই তো হচ্ছে, ইউটিউবে নারীরা ছাড়ছে। এইগুলো তো আমাদের সমাজে। এইটা শোনো, একটা জিনিস কি, এটা ইসলামের নামে যত রকমের মুসলমানরা যা কিছু করছে, এইটা কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ভালো কথাই বলছেন, কিন্তু এটা তো ওই ওই একই ব্যাপার হয়ে পুরুষের সাথে একসাথে একইভাবে হয়ে যাচ্ছে, একই কাতারে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি তুমি এইভাবে সেপারেটটা না করতা, কথা বুঝছো, নারী পুরুষের সহজাত যে আমাদের যে স্বাভাবিক যে মেলামেশাটা ছিল,
যেখানে নারীর সম্মান দেয়। আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি, দেখো আমাদের বাড়িতে অনেকগুলো, আমার দাদার 70টা নাতি নাতনি মিলিয়ে 70-72 জন। এই ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, বোন মানে বোন। সেটা তখন ছিল। আমরা কোথাও শুনে খালাতো বোনকে বিয়ে করেছে, মামাতো বোন, আমরা লজ্জায় আমাদের কান গরম হয়ে যেত। আমার ছেলেই তো কোনোদিনও হতে পারে না, ফুফাতো তো বোন বিয়ে করবেই তাকে, বলছেন না ওরা তো বোন। হ্যাঁ, দেখো এখন মনের চোখে চোখে। হ্যাঁ, বোনের চোখে ছোট থেকে দেখে বড় হয়েছে, ও থেকে কেন বিয়ে করবে? না হয়তো আমি ওটা বলিনি কথাটা, আমি কোনো বিধিনিষেধের কথা বলছি না, কিন্তু কোনো জায়গায় কালচারের কথা বলছি, কালচারের কথা বলছি হয় না, সোসাইটির ইচ্ছা করে না। ইত্যাদি। তো সেই জন্য এটা সেপারেট হতে পারে, মানুষের মধ্যে রুচির ক্ষেত্রে, অভিরুচির ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমি মোটামুটিভাবে আল্লাহ তাআলা যতটুকু বোধবুদ্ধি আমাকে দিয়েছেন সে অনুযায়ী, অর্থাৎ নারীরা রেসালাতের কাজ করতে পারবে না এরকম কোনো নিষিদ্ধতা কোরআন থেকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তার চৌহদ্দির ভিতরে, চৌহদ্দির মধ্যে, যেটা আল্লাহ বলেছেন। চৌহদ্দির মধ্যে, হ্যাঁ। কিন্তু এখানে আর একটা কথা আছে, মারিয়াম যখন ঈসাকে কোলে নিয়ে ফিরছে, ঈসা তখন তাকে বলেছে যদি কোনো বশর তোমার মুখোমুখি হয়, তাহলে সেখানে বশর মুখোমুখি হলে তুমি বলবা আমি আল্লাহর জন্য একটা রোজা রেখেছি। তা সে যদি এই হাত মোজা, পা মোজা, ঘোমটা দেওয়া থাকতো, বলতে পারতো? বলতে পারতো। কিন্তু কথা বলার ক্ষেত্রে মারিয়াম বলেনি, ইশারা করেছে, এর কাছে জিজ্ঞেস করো এ কোত্থেকে এসেছে। এটা কিন্তু ফিরে ও আশারাত, তাই না, তার দিকে সে ইশারা করলো যে একে জিজ্ঞেস করো। সে বলেছে ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব। বুঝছো কথাটা? তো যাই ভাই, আমরা সামনে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। চলো, তো আমরা একটা ছোট্ট একটা ব্যাপার, যে নারী পুরুষ যেখানে রেসালাতের দায়িত্বের ব্যাপারটা বলা হচ্ছে, সেখানে নারীর দায়িত্বপ্রাপ্ত কিনা। তো আমরা বলতে চাই যে দায়িত্বপ্রাপ্ত নন, কিন্তু দায়িত্ব থেকে মুক্তও নন, আমাকে এইভাবে বলতে হবে। এখন তো প্রায় ঘরে ঘরে মহিলা একটা কথা, হ্যাঁ পরে কিন্তু একটা কথা, এটা আমি বলি দিবা, তোমরা সকলে শোনো। আমাকে কিন্তু আমার ভিতরে পরকাল বিশ্বাসটা আমার মা গড়েছেন। মা থেকেই হয়। মানে আমার ভিতরে পরকাল বিশ্বাসটা এমনভাবে বসা যে পরকালটা আমি দেখতে পেতাম। আমি খুব কল্পনাপ্রবণ ছোটোবেলার থেকে, তো পরকালটা মা আমাকে দেখাতেন আর আমি তা দেখতাম। তাহলে এখানে নারী কাজটা করেছে, অবশ্যই, সে তো কারিগর। এটা কি রেসালাত হলো না? সেটাই তো বললাম, সে তো কারিগর। জি, হ্যাঁ, অবশ্যই রেসালাত হলো। হোক সে নিজের সন্তান। হোক না হোক না, যেই আপনা থেকেই এই যে এই মা এখানে বসে বসে তোমার এই সারা, আমরা যখন আসি এখানে 1963 সালে, জি জি একটু পানি ফু দেওয়ার জন্য, মা তো পীরের মেয়ে, ও বাবা, এবং কত ভালো হওয়ার রেকর্ড মায়ের ফু, পানি ফু, গর্ভে কষ্ট, এই কষ্ট সেই কষ্ট। এইখানে একটা মেলা থাকতো সবসময়। হ্যাঁ, চল, আচ্ছা আমরা দাও।